সিলেটের একাডেমি মাঠে বল হাতে মুশফিকুর রহিম খানিকটা কি অবাক হয়ে গেছেন? মুশফিকুর রহিম কি ব্যাটিং রোল বাদ দিয়ে বল করবেন? না, আজ মুশফিককে ভিন্ন রোলে দেখা গেছে, থ্রোয়ারের ভূমিকায়। তখনও পুরো দলের অনুশীলন শুরু হয়নি। ব্যাট হাতে তাইজুল ইসলাম সিলেটের একাডেমি মাঠের সেন্টার উইকেটে। যে কাজটা প্রায় করতে দেখা যায় মিস্টার ডিপেন্ডেবলকে। সবার আগে অনুশীলনে আসবেন, ব্যাট করবেন লম্বা সময় ধরে। আজ সেই ভূমিকাটা পাল্টেছে মুশফিকের চরিত্রে তাইজুল ইসলাম। সোমবার সকালের শুরুটা এমনভাবেই চলল মুশফিক তাইজুলের বিশেষ ক্লাস। জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াডে আছেন 4 পেসার। ঘরের ছেলে তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন। গতির রাজা নাহিদ রানার সঙ্গে আছেন পেসার হাসান মাহমুদ এবং ঘরের ছেলে খালেদ আহমেদ। নিশ্চিতভাবে সময়ের সেরা পেস অ্যাটাক নিয়ে স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের মূল অনুশীলন শুরু হওয়ার আগে এই 4 পেসারকে নিয়ে আলাদা করে সময় কাটিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। নিশ্চিত করেই এই 4 পেসারের উপর গুরু দায়িত্ব থাকবে। জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না নাজমুল হোসেন শান্তর দল, তাই তো সেরা পেস অ্যাটাক নিয়েই হাজির টাইগার বাহিনী। অ্যাডামসের ক্লাসে মনোযোগী ছাত্রই বলা যায় এই 4 পেসারকে। গুরুর দীক্ষা নিয়েছেন, এবার মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করার পালা। এই ছবিটাই বলে দেয় জিম্বাবুয়েকে নিয়ে কতটা সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবাই একসঙ্গে পরিকল্পনা সাজাচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে। পুরোদমে অনুশীলন শুরু করার আগে মোনাজাতের মাধ্যমেই এভাবেই প্রার্থনা করা হয় দিনের সেরাটা যেন বের করে আনতে পারেন ক্রিকেটাররা। মঙ্গলবারই ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। 2 ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেজন্যই সেরা প্রস্তুতির লক্ষ্যে অনুশীলন করছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নাম চেঞ্জ করবেন।